প্রতিশোধ নিলেন নেতানিয়াহু। বৃহস্পতিবার মধ্যরাতে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তেল আবিব। আল জাজিরা বলছে, ইস্পাহান নগরীতে আঘাত হানে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। একটি সামরিক ঘাঁটির পাশে বিস্ফোরণ হয়েছে বলে দাবি করা হয়। ইরানে হামলার ঘটনায় এখনো কোনো বিবৃতি দেয়নি তেল আবিব। তবে মার্কিন শীর্ষ দুই কর্মকর্তা দেশটির গণমাধ্যমে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তেল আবিব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি তাদের। একই সময় ইরানের পাশাপাশি সিরিয়ার দক্ষিণাঞ্চলের সামরিক ঘাঁটি এবং ইরাকেও বিস্ফোরণের ঘটনা ঘটে। ইরানের ইস্পাহান নগরী পারমাণবিক কেন্দ্রের ঘাঁটি হিসেবে পরিচিত। দেশটির বেশিরভাগ পারমাণবিক স্থাপনা সেখানেই। যদিও সরকারি টেলিভিশনের দাবি, বিস্ফোরণে পারমাণবিক স্থাপনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এমনকি হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি। কয়েকটি ড্রোন ভূপাতিতের দাবি করেছে তেহরান, তবে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি অস্বীকার করা হয়েছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ইরানের গণমাধ্যমগুলো বলছে, হামলার পরপর তেহরান, ইস্পাহান ও শিরাজে বিমান চলাচল বন্ধ রাখা হয়। যদিও সেগুলো পরে চালু হয়েছে। যে কোনো হামলা প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় আছে। চলতি মাসের 1 তারিখ সিরিয়ায় নিজেদের কনসুলেটে হামলার জেরেই গেল শনিবার ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি হামলা চালায় ইরান। এরপর থেকেই প্রতিশোধ নিতে মরিয়া হয়ে ওঠেন নেতানিয়াহু। একের পর এক হুমকিতে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বিরাজ করছে। যদিও বিশ্লেষকরা বলছেন, উভয়ের হামলার ধরন একই রকম। দেখে মনে হচ্ছে তারা শুধুমাত্র নিজেদের সক্ষমতা যাচাই করতেই পাল্টাপাল্টি হামলা চালিয়েছে। তবে ইসরায়েল যে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাবে তা আগে থেকেই অনুমেয় ছিল, কারণ তেহরান পারমাণবিক বোমা তৈরি করছে বলে অভিযোগ তেল আবিবের। ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে বলেও দাবি করা হয়। রায়হানুল রানা, সময় সংবাদ।